ভারতের এবারের লোকসভা নির্বাচনে আগের চেয়ে বাজে ফলের পরও জোট শরিকদের সমর্থন নিয়ে বিজেপি সরকার গঠন করতে পারলেও বিপদ কাটেনি। শরিকদের দাবি দাওয়া পূরণ করতে এখনো চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক ভাগবাটোয়ারার পরও সন্তুষ্ট নন জোটের রাজনৈতিক নেতাদের অনেকেই। নতুন মন্ত্রিসভার বন্টন নিয়েও উঠেছে বৈষম্যের অভিযোগ। গত ১.৫ মাসের বেশি সময় ধরে ৭ দফায় ভোট গ্রহণের পর গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের উপর নির্ভর করেই এবার জোট সরকার গঠন করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। জোটের শরিকদের ১১টি মন্ত্রণালয় দিয়েছেন মোদী, তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নিজের কাছেই রেখেছেন তিনি। এ বন্টন নিয়েই চরম অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে। ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা। মন্ত্রিসভায় কোনো পদ না পেয়ে হতাশ শিবসেনা দল। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর মন্ত্রিসভায় কোনো মন্ত্রীর পদই পায়নি শিবসেনা। শুধু একটি প্রতিমন্ত্রীর পদ পেয়েছে মহারাষ্ট্রের এই দলটি। এই বিষয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলের শীর্ষ নেতা শ্রীরঙ্গ বার্নে বলেছেন, নতুন মন্ত্রী পরিষদে অন্যান্য এনডিএ মিত্রদের শতাংশের ভিত্তিতে আমরা একটি মন্ত্রিসভা আশা করছিলাম। মন্ত্রিত্ব বন্টনে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, আমরা বিজেপির তৃতীয় বৃহত্তম মিত্র। অনেক কম আসন পাওয়া অন্য মিত্ররাও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের প্রতি বৈষম্য হয়েছে। যদিও দলটির আরেক নেতা শ্রীকান্ত শিন্ডে আবার ভিন্ন সুরে কথা বলছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা নিঃশর্তভাবেই মোদী সরকারকে সমর্থন করছেন এবং এর সঙ্গে ক্ষমতার জন্য দর কষাকষি বা আলোচনা জড়িত নয়। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সেদিন মোদীর সঙ্গে শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার সদস্যরাও। গত মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধান ৪ মন্ত্রণালয়ে গতবারের ৪ জনকেই রাখা হয়েছে। কিন্তু এ বন্টনে খুশি নয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর তা নিয়েই অসন্তোষের হাওয়া বইছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে। এদিকে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগু দেশমকে বিমান মন্ত্রণালয়ে ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনো লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড় আছেন। কিন্তু এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী জি পুরেন্দেশ্বরীর নাম স্পিকারের পদের জন্য এগিয়ে আছে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে বেশ হযবরল অবস্থায় ভারতের নবগঠিত মোদী সরকার, আর তারই সুযোগ নিচ্ছে বিজেপির শরিক দলগুলো।